আপনি বৃহস্পতিবারে টাকা বের করছেন? গুরুবারে টাকা বের করবেন না, গুরুবার মানে লক্ষ্মীবারে টাকা বের করতেই নেই। তোমার কি সমস্যা? হ্যাঁ কি সমস্যা? তুমি মাঝখানে কেন ঢুকছো ব্যবসার ব্যাপারে? ব্যবসার ব্যাপার তো, ব্যবসাতেই তো লক্ষ্মী থাকে না। ওই যে বলে না কাকিমণি সংস্কৃতে, বাণিজ্যে বসতি লক্ষ্মী। লক্ষ্মীবারেই যদি লক্ষ্মী চলে যায়। দাদু এই ছাড়ুন তো, আপনি সাইন করে দিন। লক্ষ্মী টক্ষ্মী ছাড়ুন, সাইন করুন। না 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 না, গোবিন্দ যখন বারণ করেছে গুরুবারে আমি সই করবো না। দিন কাতাবু, আমাকে দিন। দাদা ধরুন ধরুন ধরুন। তোমার তো কি, তুমি বাড়ির কাজের লোক, একবারই বাড়িতে ঢুকে যাই তোমায় বের করে দেবো। সে সুদূর পড়া হতো। মানে মানে আপনি কখন কিভাবে যাতায়াত করবেন, কে থাকে কে যায় দেখাই যাক না। হ্যাঁ তুমি এখন যাও তো, যাও। কিন্তু টাকাটা যে খুব দরকার ছিল। আরে সেটা কালকে সকালে হলেও হবে, যাও না। যখনই আসে খালি টাকা 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 টাকা, যাও। আগে যাচ্ছি। কোথায় যাচ্ছ? তুমি বরং এক কাজ করো, তুমি আজকে মাপটা ফুলো দিয়ে যাও। এই রোহিণী চল, আয় চল। আগে মাপ নিতেও তো আমাকেই লাগবে। মানে আগে মাপ নিতেও তো আমাকেই লাগবে। মানে 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 আপনার বিয়ের পাঞ্জাবি আমি বানাবো, আপনার বিয়েতে যে স্যুটটা পরবেন আমি বানাচ্ছি, তারপরে যেটা পরে আপনি আংটি বদল করবেন কে বানাবে? আমি। এমনকি ডালি দিদিমণি যেগুলো পরে বিয়ে করবেন আমি বানাচ্ছি। বাপ রে, এ তো টেলার। সে আর বলবেন না, বিখ্যাত টেলার। তোমার এই বিখ্যাত টেলারকে নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না, বিরক্ত লাগে। এই চলো চলো ভেতরে চলো। কর্তাবাবু, এই তুই আমাকে আটকালি কেন? আপনি অন্ধের মতো না দেখে সই করে দিচ্ছিলেন। আপনি ফোন করুন, ওই উত্তরবঙ্গ না কি বলে গেল যেখানে লেবার প্রবলেম, ওখানে একটা ফোন করুন। হ্যাঁ, আরে আমি তো যাচাই করে দেখিনি। যাচাই করুন কর্তাবাবু, যাচাই করুন। ওই কথায় বলে না, পর হস্তে ধন আর পরনায়ক অপন। হ্যাঁ এটা তো ভালো বলেছিস, এটা ভালো বলেছিস। ফোনটা দে, ফোনটা দে, ফোনটা দে। হ্যালো মুকুন্দ, আমি বড়বাবু বলছি। আচ্ছা তোমাদের ওখানে কোনো লেবার প্রবলেম হয়েছে? হ্যাঁ সব ঠিক আছে? প্রোডাকশন ভালো চলছে? বাহ বাহ, খুব ভালো খুব ভালো খুব ভালো। না আমি এমনি খবর নিচ্ছিলাম আর কি। ঠিক আছে ঠিক আছে। তো মহা জানোয়ার ছেলে। না কর্তাবাবু, প্ল্যানটা কিন্তু অন্য ছিল, না হলে কেউ কোম্পানির টাকা ঠকিয়ে নেয়। কিন্তু 25 লাখ ওই বিয়ের খরচা তুলছিল। মানে? আগে আপনার টাকাতেই আপনাকে রিসেপশন দিত। ওই কথায় বলে না, গঙ্গা জলে গঙ্গা পুজো। গোবিন্দ, এই বিয়েটা তোকে বন্ধ করতেই হবে, বন্ধ করতেই হবে। এই গোবিন্দ, কি বলুন দিদিমণি? তুমি নাকি রকিকে বলেছো ওর মাপ নেবে? হ্যাঁ বলেছি তো। তাহলে যাও, গিয়ে মাপটাপ নাও, লোকটা তো অপেক্ষা করছে। আগে যাই। ডালি একটিবার ভেবে দেখ। কি ভাববো? তুই এই ছেলেটাকে বিয়ে করবি? হ্যাঁ কেন? আমি নিতে পারছি না একদম। আরে একটু আগে আমাকে ঢপ দিয়ে কি এই তোমার চোখে কি হয়েছে? কি হয়েছে তোমার চোখে? আর বলবেন না। কি? ওই আমার চোখে একটা নার্ভের প্রবলেম আছে তো, স্নায়ু সমস্যা, মানে মাঝে মাঝে না চোখটা কাঁপে। এই কোনো সমস্যা হয়নি। হ্যাঁ আমি স্পষ্ট দেখেছি তুমি দাদুকে ইশারা করেছো। না না, নার্ভের সমস্যা বললাম তো। হ্যাঁ ও নার্ভের সমস্যা বলছে তো। ঠিক আছে ঠিক আছে, এই চলো দেখাচ্ছি তোমাকে মজা। চল যাবো, আপনিও চলুন, আপনারও মাপ নিতে হবে তো। কেন? কিসের মাপ? আপনার ব্লাউজের। হোয়াট?
লাগাতে পারলেন না তো? অভ্যাস হয়ে গেছে, আর আমার গালে চড় পড়বে না। এবার থেকে আমার গালে কি? না কিছু না, কিছু না। চলুন আপনার মাপটা নিন। চলুন দেবেনি, চলুন 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 চলুন। এই ছেলে যদি বাড়িতে আসে তো মহা বিপদ। আরে এ তো মহা চিটিংবাজ। আজ একটু আগেই আমাকে ঠকিয়ে যাচ্ছিল। ভাগ্যিস গোবিন্দ আমার চোখ খুলে দিয়েছে। আরে ও আমাকে যাই দেয় আমি তো তাতেই সই করিয়ে দিই। বেটা 25 লাখ টাকা তুলে নিজের বউ ভাতের খরচ জোগাড় করছিল। ছোট লোক, ইতর, অপদার্থ, আহাম্মক। কিন্তু গোবিন্দ পারবে তো ওই বিয়েটা ভাঙাতে? কোমর 34, ছাতি 39, গলা 16, কাঁধ 19, লম্বা 42, মোহরি 16। হয়ে গেছে মাপলো? হ্যাঁ সব ঠিক আছে। আমি বুঝতে পারছি না, কলকাতায় এত বড় বড় টেলার থাকতে ও কেন মাপ নিচ্ছে? বড় কাকার নির্দেশ। হ্যাঁ, আমি দাদুকে বলেছি যে বাড়ির প্রত্যেকটা কাজ ওকে দিয়ে করাবো। মাইনে যখন দিচ্ছি তখন পুরো টাকা উসুল করে নেব। ও বাড়ির কাজের লোক, তাই ওকে দিয়ে বাড়ির সব কাজ করাবো। মা মনসা সার্ভিস সেন্টার, ঠং ঠপ্পাচ কোথাকারে। রকি এসো। একটা কথা দিদিমণি। কি? বাড়ির মেয়ে আপনি, এখন বাড়িতে কর্তাবাবু আছেন, কাকিমণি আছেন, আপনার বৌদি আছে, দাদা আছে, সবাই আছে। সেখানে আপনি একটা বাইরের ছেলেকে বেডরুমে নিয়ে যাচ্ছেন। এই গোবিন্দ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। সত্যিটাই তো বললাম। দেখতে বোধহয় ভালো লাগে না। যতই হোক ভালো ঘরের মেয়ে আপনি। জেদ করে বিয়ে করছেন ঠিক আছে, কিন্তু জেদ করে সহবতটা ভুলে যাবেন না। ঠিক আছে, আমি পরে যাচ্ছি। তুমি আমায় ইনসাল্ট করছো। তোমার যে কি হাল আমি করবো তুমি ভাবতেও পারছো না। শুধু একবার এই বাড়িতে জামাই হয়ে ঢুকতে দাও। আপনাকে না কেমন মেয়ে মেয়ে লাগছে। মেয়েরা বলে না একবার এই বাড়িতে বউ হয়ে আসি, আর আপনি বলছেন একবার এই বাড়ির ঘর জামাই হয়ে আসি। তুমি আমায় বিদ্রুপ করছো। আপনার নজর টাকার দিকে। হ্যাঁ, তা তোমাকেও 5 লাখ দেবো বলেছি। 5-এ হবে না। কত? রেট বাড়িয়ে দিয়েছি, 10 লাখ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো সুবুদ্ধি হোক। গোবিন্দজির কাছে প্রার্থনা করি তো সুবুদ্ধি হোক। কাল তো রাইবুড়ো ভাত। আর আইবুড়ো ভাতের জন্য আপনার একটা স্পেশাল শাড়ি হয়েছে, আর ওই একটা ঘটি হাতা ব্লাউজ বানিয়েছি। কি এসব কেন হলো? হ্যাঁ, কর্তাবাবু বলেছেন যে একদম ওনার মায়ের মতো করে আপনাকে সাজাতে। না আমি পরবো না। আমি ঘটি হাতা ব্লাউজ আর পরে করে শাড়ি কিছুতেই পরবো না, পরবো না, পরবো না, পরবো না। আমি আমার মতন করে আইবুড়ো ভাত খাবো। ওকে? Dance with Portugal Bindo.